মক্কা থেকে মদিনায় সাহাবীরা যখন আসলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মদিনার মানুষেরা খুব মহব্বতের, মদিনার মানুষের মেজাজ খুব ঠান্ডা, মদিনার মানুষের কথাগুলো খুব মিষ্টি, মদিনার মানুষেরা খুব আবেগ আপ্লুত, পরদেশীদেরকে অত্যন্ত ভালোবাসেন। সুবহানাল্লাহ বলে। এখনো 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 মক্কার মানুষের মেজাজ খুব কড়া, খুব রাগ, এক কথা একবার বললে দুইবার বলতে চায় না। মদিনার মানুষেরা গায়ে হাত দিয়ে সুতরায় কথা বলে। সুবহানাল্লাহ বলে। এই মদিনায় যখন রসুল আসলেন, এসে দেখলেন মদিনায় মসজিদ নাই, ঈদের নামাজ পড়ার জায়গা নাই। আমি আমার লাইভ প্রোগ্রামে দেখাইছি মসজিদে গামামা, যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টির জন্য দোয়া করেছিলেন। দোয়া করা শেষ, আকাশের মেঘ এসে এমন জমে গেল, বৃষ্টিতে ভরপুর হয়ে গেলেন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। আমরা শুকরিয়া আদায় করছি কার? আরো জোরে বলেন কার? ও আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহ পাক আছেন, ছিলেন, আছেন, থাকবেন, ঠিক কি না? আমরা ছিলাম না, আছি, থাকবো না, ঠিক কি না? আমরা বলছি, ওগো এই পলাশবাড়ির উপর দিয়ে বয়ে যাওয়া বাতাস, তুমি এক সময় বইতে বইতে সোনার মদিনায় নবী পাকের রওজায় পৌঁছে যাবে। আমাদের এই গরিবের সালামটুকু নবীজি রওজায় পৌঁছে দিও। একটু জোরে বলো না আমিন। আরো জোরে বলো না আমিন। এখন আমরা একটু টেস্ট করব, আসলে আলোচনা শুনতে আসছি কি আসি নাই। টেস্ট করা যাবে কি? দেখেন, আদবে আউলিয়া হয় বুজুর্গানে বলে। যারা সবচেয়ে বড় বড় বুজুর্গ তারা বলতেন আদব থাকলে লোকটা আউলিয়া হয়, আর বেয়াদবে বেঈমান শয়তানের ছলে। যেই লোকটার ভিতরে বেয়াদবি আছে, এই লোকটার ঘাড়ে শয়তান বসেছেন। তো বেয়াদবির লক্ষণ কি? লক্ষণ হলো ছোটদেরকে স্নেহ করবে না, আর বড়দেরকে শ্রদ্ধা করবে না। বড়রা কোনো নির্দেশ দিলে তা মানবে না, আর ছোটদেরকে খারাপ কাজের উৎসাহিত করে, ভালো কাজের নিরুৎসাহিত করে। এমন লোক সমাজে আছে না নাই? বয়সের দিক থেকে বড় হলেও কিছু মানুষ আছে এলেমের দিক থেকে কম, এলেমে বড়। বয়সে কম, এলেমে বড়, তাদেরকে বলা হয় এলেমের শায়েখ, বুড়া। আর যাদের বয়সে বেশি তাদেরকে বলা হয় বয়সের শায়েখ, মানে বয়সে বুড়া। তো ধরে নেন আজকে আপনাদেরকে যেহেতু দুটা কথা শোনাতে এসেছি, অন্তত আজকের জন্য একটু মুরব্বি মেনে নিয়ে দেখেন তো আদবটা রক্ষা করা যায় কিনা। আমি একটু আপনাদের শানে মানে দাঁড়াবো, আর আপনারাও দাঁড়াবেন। তার আগে ডানে বামে একটু দেখবেন যে বসে আছে যিনি, ভাববেন যে এটা যদি ইয়াং বয়সের ছেলে হয় ওদের দিকে তাকাবেন। কারণ বুড়া মানুষের আদব আলহামদুলিল্লাহ আগে থেকে আছে। পাকিস্তান পিরিয়ডের মানুষ, এরপরে বয়স 40 পার হয়ে গেছে, তাদের আকিলগত জ্ঞান হয়েছেন। এই 40-এর নিচে দেখবেন যে ডানে বামে একটু তাকায় দেখেন, এরা বর্তমান মডেলিং যুগের ছেলে। আপনি দাঁড়ালে ওরা দাঁড়াবে না, কারণ ওদের কিছুটা হলো ঘাড়ের উপরে শয়তান বসেছেন। কথা বলে না? একটু ডানে বামে দেখেন, আমি একটা তাকবীর দেই, দেখবেন দাঁড়ায় যাবেন যারা শয়তান তাদের সাথে পারবে না। আর যার সামনে যতটুকুন ফাঁকা জায়গা মেহেরবানি করে চাপায়ে বসবেন। আপনারা পলাশবাড়ির মানুষ, এই এলাকার মানুষ কিন্তু ইসলাম প্রিয়, দিনের জন্য জিহাদ করতে প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত, ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। আপনি সামনে আসেন, একটু সামনে চলে আসেন, সামনে আসেন, কেউ পিছায় থাকবেন না, একটু মেহেরবানি করে সামনে আসেন। আমার এই যে মুরব্বী বাবাজিরা দেখছেন, ওনারা আগায় আসছে, আর ইয়াং ছেলেরা এখনো তাকায় তাকায় দেখতেছে। আর আসেন আসেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, জি আমরা এখনো রাস্তায় আছি, ঠিক না? বসেন ইনশাআল্লাহ। আমার রাস্তার ভাইরা, আপনারা এসেছেন
একটু মেহেরবানি করে ভিতরে এসে বসুন, অল্প সময় একটু কথা শুনে এরপরে ভালো লাগলে বসবেন, না লাগলে অন্তত চলে যাবেন, ঠিক কি না? তবে দাঁড়ানো মানুষকে বসতে বললে একটু মন খারাপ করে, কাজেই আমার অভ্যাস হল আমি দাঁড়ানোদেরকে বসতে বলি না। যতক্ষণ পারেন দাঁড়ায় দাঁড়ায় শোনেন, তারপর আল্লাহ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। দাঁড়ানো ভাইদেরকে ধিক্কার দিচ্ছি না, আপনারা দাঁড়ায় শোনেন। আমার অনেক অমুসলিম ভাইয়েরাও আজকে এসেছেন, জোরে বলেন ঠিক কি না? তারাও দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে, অনেক সময় প্যান্ডেলে এসেও বসে। এ কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন পৃথিবীর সকল মানুষের জন্য। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। আমরা কি এই কোরআন থেকে আলোচনা শুনতে চাই? আরো জোরে বলেন চাই। আমি তাহলে সরাসরি আলোচনার দিকে চলে যাই, যেহেতু আজকের দ্বিতীয় মেহমান আর আমি একটু ক্লান্ত। গতকালকে 12টার সময় বিল্ডিং থেকে নিচে নেমেছি, এরপরে যাত্রা শুরু। মদিনা শরীফ থেকে রওনা করেছি, মদিনা এয়ারপোর্ট, এরপরে মাসকাট, এরপরে বাংলাদেশ। ফজর পড়ছি বাংলাদেশ এয়ারপোর্টে এসে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এরপরে চলমান অবস্থায় আসি, আপনাদের এই পর্যন্ত এসে পৌঁছলাম। মাঝখানে শুধু ড্রেস চেঞ্জ করছি। তাহলে সফরের উপরে থাকা একটা কষ্টকর বিষয়। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন যেন কিছু কথা আপনাদের খেদমতে বলবার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার জীবনে একাধিকবার মক্কা মদিনায় যাওয়ার সুযোগ দিয়েছিলেন। আবার সামনে রমাজানে একটি বড় কাফেলা, এবারে ছিল 40 জন আমার সঙ্গে। সামনে রমাজানে আর একটি উমরার কাফেলা আমার সঙ্গে যাবে। এরপরে বড় হজ, ফরজ হজ যেটি, সেই কাফেলাতেও যথেষ্ট পরিমাণ হাজি আছে। আল্লাহ তাআলা এই হাজিদের ওসিলা আমাকে একাধিকবার মক্কা মদিনায় যাওয়ার সুযোগ, কাবা শরীফের গিলাফ ধরা, সাফা মারোয়া সাই করা, তাওয়াফ করা, এই সুযোগগুলো আল্লাহ তাআলা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমি মদিনা শরীফে আমার দেশবাসীর জন্য সালাম দিয়ে এসেছি, রসুলের রওজা মোবারকে। আপনাদের নাম জানা অজানা সকলের পক্ষ থেকে সালাম দিয়েছি। আলহামদুলিল্লাহ। আমি কি আলোচনা শুরু করতে পারি এখন? সকলে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم الآخر الآية. قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم والمسلمات أو كما قال عليه الصلاة والسلام. সৎ সঙ্গ যেমন আতুরের দোকান, যদিও বা না কিনে তবুও পাবেই তার ঘেরান, ঠিক কিনা? সৎ সঙ্গ যেমন আতুরের দোকান, যদিও বা না কিনে তবুও পাবেই তার ঘেরান। অসৎ সঙ্গ যেমন কামারের পিঠা, যদিও কাপড় সারিয়া বসে তবুও লাগিবে তার ছিটা, ঠিক কিনা? আমার ভাইরা, একটু মাঝে মধ্যে কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কোরআনুল কারীম দিয়েছেন, এই কোরআনুল কারীমের ভিতরে সূরা আছে 100, যারা জানেন তারা একটু বলেন, 114টি। এই 114টি সূরার সম্মিলিত আয়াত হচ্ছেন 6666টি। সুবহানাল্লাহ বলে। এই আয়াতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন 4 ভাগে ভাগ করেছেন।
কয় ভাগে? আরো জোরে বলেন। আয়াতগুলো নাজিল হয়েছেন দুই জায়গায়, মক্কায় নাজিল হয়েছেন এবং মদিনায় নাজিল হয়েছে। যেই সূরাগুলো মক্কায় অবতীর্ণ হয়েছে এই সূরাগুলোকে বলা হয় মাক্কি, আর যেই সূরাগুলো মদিনায় অবতীর্ণ হয়েছেন এই সূরাগুলোকে বলা হয় মাদানী। আস্তে করে সুবহানাল্লাহ বলে। আমার আলোচনাগুলো গভীরভাবে মনোযোগ দিয়ে শুনে আগামীকালকে বিচার বিশ্লেষণ করবেন। কোনো গল্প, কিচ্ছা, কাহিনী, হাউমাউ করে চিৎকারের কোনো আলোচনা আজকে আমি করব না। শুধু আপনাদের মস্তিষ্কে কথাগুলো দিয়ে যেতে চাই। লোড যদি নিতে পারেন তাহলে আপনাদের জীবনের কল্যাণ আসতে পারে, আমাদেরও কল্যাণ আসতে পারে। আর যদি কথাগুলো মস্তিষ্কের লোড নিতে না পারেন তাহলে আগামীকালকে এই কোরআনের আলোচনার বিরুদ্ধে আপনি সংগ্রাম গড়ে তুলবেন। হুজুর যা বলেছে সব আমাদের বিরুদ্ধে বলেছে, আর আমি বলবো তামাম দুনিয়ার সমস্ত আলেমরা যা বলে তা আল্লাহর কথা মানুষের জন্য বলে, ঠিক কিনা? সেই কথাগুলোই বোঝানোর জন্য বলছি, বোঝার জন্য বলছি। আয়াতগুলো নাজিল হয়েছেন দুই জায়গায়। জোরে বলেন, কয় জায়গায়? আরো জোরে, আরো জোরে। এক নাম্বার মক্কায়। জোরে বলেন, এক নাম্বার কোথায়? আরো জোরে। দুই নাম্বার মদিনায়। জোরে বলেন, কোথায়? মদিনায়। তাহলে নাজিল করার দিক থেকে দুই জায়গায় পেলাম। আর এই আয়াতগুলো চার ভাগে বিভক্ত। বলবেন হুজুর এই চার ভাগ কি বাংলা, অঙ্ক, ইংরেজি দিয়ে আছে নাকি? না, আয়াতগুলোকে বোঝার জন্য আল্লাহ তাআলা চার প্রকার আয়াত দিয়েছেন। এক নাম্বার হলো মুতাশাবিহাত, যেই আয়াতগুলোর অর্থ পৃথিবীর কোন মুফাসসির আজ পর্যন্ত করেন নাই। রাইসুল মুফাসসিরিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি তায়েফের জমিনে শুয়ে আছেন, তিনিও তা করেন নাই। তাহলে এই আয়াতগুলো আল্লাহ পাক কেন নাজিল করলেন জানার দরকার আছে কিনা? কথা বলে না ভাই। আপনারা যদি জানার আগ্রহ না থাকে তো খামাখা বক্তা চিল্লানোর দরকার নেই। তো একটু হ্যাঁ না জবাব দেবেন। যেই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ মুফাসসিররা করলেন না, জানলেন না, এই আয়াতগুলো আল্লাহ কেন দিলেন, দেওয়ার পিছনে রহস্য আছে না নাই? আরো জোরে। এই রহস্যটাও আমরা রেখে দিলাম নাম্বার 1। নাম্বার 2 হলো যেই আয়াতগুলো দিয়েছেন সেই আয়াতগুলোর ভিতরে দ্বিতীয় নাম্বার হলো মুহকামাতুন। দ্বিতীয় নাম্বার আয়াতের নাম কি? আরো জোরে। মুহকামাত, যেগুলো আয়াতের অর্থ আছে, হুকুম আছে। এই আয়াতগুলো আবার বুঝানোর জন্য আল্লাহ পাক দুই প্রকার আয়াত দিয়েছেন। কয় প্রকার? হুজুর কি ক্লাস করাচ্ছেন নাকি আপনি? আপাতত একটু ক্লাস আকারেই ধরে নেন। মুহকামাতুন আয়াতগুলো বুঝাবার জন্য রব্বুল আলামিন দুই প্রকার আয়াত অবতীর্ণ করলেন। এক প্রকার আয়াতের নাম হলো ওয়াকিফ, তাৎক্ষণিক ঘটনা। দ্বিতীয় নাম্বার হলো মিসাল স্বরূপ আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করেছেন। উদাহরণ স্বরূপ আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন, এদের সংখ্যা অনেক গুণে বেশি। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীর কথা বলেছেন, মুসা নবীর কথা বলেছেন, ঈসা নবীর কথা বলেছেন, আদম পয়গম্বরের কথা বলেছেন, জান্নাতের কথা বলেছেন, জাহান্নামের কথা বলেছেন, আকাশের কথা বললেন, জমিনের কথা বললেন, নারীদের কথা বললেন, পুরুষের কথা বললেন, ধনীদের কথা বললেন, গরিবের কথা বললেন, হুদুদ পাখির কথা বললেন,
পিপিলিকার কথা বললেন, মৌমাছির কথা বললেন, মরা গাধার আলোচনা রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কথা কি বোঝা যায়? আরো জোরে বলেন যায়? তাহলে আয়াত পেলাম 4 প্রকার। মুহকামাতুন আয়াতগুলোর অর্থ তামাম পৃথিবীর মুফাসসিররা করেছেন। যেই মুফাসসিররা একটানা 50 বছর পর্যন্ত পৃথিবীর আনাসে কানাসে কোরআনের তাফসীর করার পরেও এই কোরআনের তাফসীর কারককে ভিন্ন মতাদর্শের লোকেরা, ভিন্ন মতাবলম্বী লোকেরা তারা সহ্য করতে পারে নাই, আবদ্ধ করেছিল কারাগারে। শুধু দুনিয়ার মুফাসসিরকে নয়, যেই মুফাসসিরের উপরে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন, সেই মুফাসসির বিশ্ব মুফাসসির সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও শিয়াবে আবু তালিবের কারাগারে 3 বছর বন্দী করেছিলেন। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার রাসূলকে যারা কারাগারে বন্দী করেছেন তারা তো কাফির ছিল, বেঈমান ছিল, খোদাদ্রোহী ছিল, আল্লাহ রসুলের দ্রোহী ছিল। ওরা সব সময়ের জন্য চাইতো এই কোরআন যেন পৃথিবীর জমিনে বাস্তবায়িত না হয়, কোরআনের আইন যেন পৃথিবীর কোনো মানুষের ভিতরে বাস্তবায়িত না হয়। তাহলে এই কোরআন দিয়ে শাসন করবে, আমাদের ব্যক্তি মতাদর্শ চলবে না। যারাই কোরআনের বিরুদ্ধে গিয়েছেন, রসুলের বিরুদ্ধে গিয়েছেন, যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, এরা আল্লাহ এবং রসুলের সঙ্গে বিরোধিতা করার কারণে ওরা কাফির। ঠিক কি না? সুতরাং কাফের এবং ইমানদারের সঙ্গে সম্পর্ক থাকতে পারে না। ছোট্ট একটা ঘটনা শোনাই দিয়া আমি আমার কোরআনুল কারীমের আয়াতে তিলাওয়াত করার উপরে যে আয়াত, সেই তিলাওয়াতকৃত আয়াতের আলোচনায় চলে যাব। বন্ধুগণ আমার দিকে খেয়াল করুন। কয়েকদিন পূর্বে, আজ থেকে মনে হয় 4 দিন হবে, আমি বদরের প্রান্তরে গিয়েছিলাম। সেই বদরের প্রান্তরে মুসলমানদের সঙ্গে কাফেরদের সঙ্গে যুদ্ধ হয়েছিল। মুসলমান সাহাবীরা যুদ্ধের জন্য যেই বালির পাহাড়ের অপোজিটে দাঁড়িয়েছিলেন, আজও পর্যন্ত সেই বালুর পাহাড়টি দাঁড়িয়ে আছেন। মুসলমানেরা এবং কাফেররা যে যুদ্ধ করেছিলেন, সেই যুদ্ধের ময়দানটুকু আজও পর্যন্ত আছে, কবরস্থানটাও এখনো আছে। নিজের চোখে দেখে আসা আমার ভাইয়েরা, একটু খেয়াল করুন আমার দিকে। মুসলমানদের ভিতরে সাহাবীরা ছিল ইমানের বলে বলিয়ান, আর কাফেরদের ভিতরে ছিল তারা কোরআন বিরোধী শক্তি। একজন আরবের অমুসলিমদের ভিতরে যোদ্ধা ছিলেন আস ইবনে হিশাম। তিনি ছিলেন অত্যন্ত নির্দয় মানুষ। মুসলমানদেরকে দেখলে গালি দিত, মুসলমানদেরকে দেখলে ঠাট্টা বিদ্রুপ করত। এই লোকটা যেদিন শুনতে পারল বদরের প্রান্তরে মুসলমানদের সঙ্গে যুদ্ধ হবে, শোনার সাথে সাথে খোলা তরবারি হাতে নিয়ে খোরার বৃষ্টি সোয়ার হয়ে চলে গেলেন বদরের মাঠে। বদরের এক প্রান্ত থেকে আর এক প্রান্তরে ছুটে বেড়ায়, যাকে সামনে পায় তার উপরেই তার খোলা তরবারিটা চালিয়ে দিয়ে মাথা শরীর থেকে আলাদা করে দিয়ে দেন। কাটতে কাটতে মারতে মারতে হযরত ওমর ইবনুল খাত্তাবের সামনে এসে হাজির হয়ে গেছেন। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব জিহাদের ময়দানে আস ইবনে হিশামের খোলা তরবারির দিকে তাকায় দেখতেছেন, আস ইবনে হিশামের তরবারির থেকে তাজা রক্তগুলো ফোটায় ফোটায় জমিনের ভিতরে পড়তেছে। আস ইবনে হিশাম তাকায় দেখছে আমার সামনে ছোট্টবেলার খেলার সাথী আমার মামা ওমর ইবনুল খাত্তাব এসেছেন। আস ইবনে হিশাম ঘোড়ার পিঠের থেকে খোলা তরবারি হাতে নিয়ে রক্ত ফোঁটাগুলো টপ টপ করে পড়ছেন। মামা ভাগিনার চোখে চোখ পড়ে গেছে, তাকায় বলতেছেন, মামা বদরের প্রান্তরে তুমি এসেছো মুহাম্মদের পক্ষে, আর আমি এসেছি আবু জাহেলের পক্ষে। বাবা তার
তরবারি চালাও, আমি আস ইবনে হিশাম তোমার তরবারি ঠেকাবো। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব দেখে বলছেন, মুসলমানরা কখনো আক্রমণ করে না যতক্ষণ পর্যন্ত আক্রান্ত না হয়। আস ইবনে হিশাম, চোখের পলকে দেখতেছি তোমার তরবারি থেকে তাজা রক্তগুলো ফোটায় ফোটায় জমিনে পড়ছে, আমার মুসলমান ভাইয়ের রক্ত। কিন্তু আমি তোমারে আঘাত করব না, তুমি তোমার তরবারি চালাও, আমি ওমর তোমার তরবারি ঠেকাবো। যখন আমার পালা শেষ হয়ে যাবে তখন তোমার পালা শুরু হলে তুমি ঠেকাবে, আমার তরবারি ঠেকাতে পারো কিনা। শুরু হয়ে গেল মামা বাগনের ভিতরে বাকবিতণ্ড। হযরতে আমিরুল মুমিনিন ডেকে বলছেন, আস ইবনে হিশাম, এই বদরের প্রান্তরে তুমি কাফেরদের পক্ষে এসেছো, আর আমি ওমর এসেছি ইসলামের পক্ষে, ইমানের পক্ষে। সুতরাং তোমার আমার সঙ্গে মামা ভাগ্নার কোনো পরিচয় ময়দানে চলবে না। তোমার আমার সঙ্গে ছোট্টবেলার খেলার সাথীর কোনো পরিচয় হবে না। তোমার আমার সাথে আজকের পরিচয় হলো হক এবং বাতিলের পরিচয়। জোরে বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, হক এবং বাতিলের সঙ্গে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, আস ইবনে হিশাম তরবারি চালানো শুরু করলেন। হযরতে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব তরবারিগুলো ঠেকানো শুরু করলেন। একটার পর একটা তরবারি চালায় আর তার তরবারিগুলো ঠেকানো শুরু করলেন। পালা যখন শেষ হয়ে গেল, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব বলছে, মা বাগনা, এবার তুমি প্রস্তুতি নাও আমার তরবারি ঠেকানোর জন্য। আল্লাহু আকবার বলে তরবারি যখন চালানো শুরু করলেন, কয়েকটা আঘাতের ভিতরেই আমিরুল মুমিনের হাতে আস ইবনে হিশাম গোড়ার পৃষ্ঠে থেকে থমকে জমিনে পড়ে গেলেন জাহান্নামের গর্তে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 17টি বছর মুসলমানদের সঙ্গে জিহাদ করেছো, 17টি বছর কোরআনের আলেমদের সঙ্গে যুদ্ধ করেছো, ঠিক কিনা? পালা এসেছে, এখন তোমাদের পালাবার জায়গা পাবে না, জাহান্নামের গর্তে তোমাদেরকে দেওয়া হবে, ঠিক কিনা? প্রস্তুতি নিয়ে থাকো। এবার তাওহীদি জনতা ময়দানে নামবে। আল্লাহর কোরআনের আইন মানুষের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, আদালতে কায়েম করবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, কথাগুলো পরিষ্কার করে শোনার জন্য প্রস্তুতি নিন। আমি একটু সামনের দিকে আপনাদেরকে নিয়ে আসি। ইসলাম গ্রহণ করতে গিয়া এমনি এমনি ইসলাম হয় নাই। ইসলাম এসেছে তরবারির আঘাতে, ইসলাম এসেছে ভালোবাসার মাধ্যমে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 4 প্রকার। 1 নাম্বার হলো মুতাশাবিহাত, যে আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ পৃথিবীর কোনো মুফাসসিরিন একরাম করেন নাই, কিন্তু আমাদের সমাজের কিছু আউল বাউল ঝাউল আছে, ওরা আলিফ লাম মিম তাহা ইয়াসিন এগুলো অর্থ করে। জোরে বলেন ঠিক কিনা? বিশাল লম্বা লম্বা চুল রেখেছে, হাতের মধ্যে লোহার চুড়ি পরেছেন, কথা বলে না, লাল শালুকের কাপড় পরেছে, আছে না নয়? শর্ট পরে জট পরে নিজেকে আল্লাহর ওলি দাবি করে, ঠিক কিনা? আমাদের সমাজের শতকরা 90% মানুষ কোরআন শরীফ পড়তে পারে না, বুঝবে তো দূরের কথা। এরা আবেগে ইমোশনাল হয়ে যায়, তাদেরকে ব্ল্যাকমেল করা হয়। হাটে বাজারের যেখানে সেখানে বসে থেকে শর্ট পরা জট পরা এদেরকে ওলি মনে করে, আর যারা কোরআনের তাফসীর করে তাদেরকে দুশমন মনে করে, কথা বলে না? এই পাগলের দল, মুরগিটা ধরে নিয়া জিন্দা পীরের মাজারে যাস, আর তোর বাপ বাড়িতে শুয়ে আছে, মা শুয়ে আছে, একটা মুরগি জবাই করে খাওয়ায় না। এর মতন বেঈমান কেউ হয় না, কথা বলেন ঠিক কিনা?
কোরআনের ধার ধারে না, মাদারাতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, লোহার শিকল হাতে পায়, ঠিক কিনা? কোরআনের ধার ধারে না, মাদারাতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, লোহার শিকল হাতে পায়। ওরাই নাকি আল্লাহর ওলি, ওরাই নাকি আল্লাহর ওলি, ওদের বলে কোন গাধায়, ওদের বলে কোন গাধায়। ঠিক না বেঠে? মুসলমান বাপ চিনলে না, বাড়িতে বাবা আছে মা আছে, ওরে মা বাপ না ডাইকা ওই মরা পীরের মাজারে যায় বলে এটা নাকি জেন্দাবি। এই রে কপাল পোড়া, যেই লোকটা মারা গেছে তারে বলে জেন্দা পীর, বাবা মা বাড়িতে শুয়ে আছে তারে বুড়া বুড়ি কয়, শ্বশুর শাশুড়ির আব্বা আম্মা কয়, কথা বলে না। এর মতন কপাল পোড়া, এর মতন নির্লজ্জ নির্বোধ আর কেউ হতে পারে না। আমার ভাইয়েরা, সমাজ এমন হয়ে গেল কেন? এটি একটি আমাদের গবেষণা করে দেখা দরকার আছে না নাই? আসুন, আমরা কোথায় লস করলাম, কোনটা ছেড়ে দেওয়ার কারণে আমাদের মেডিসিনটা কাজ করে না? ঔষধ খাই, মেডিসিন খাই, কাজ করে না, এমন লোক আছে না নাই? এ কথা বলেন। আপনারা হয়তো আমার সাথে কথা বলতে একটু খারাপ লাগতেছে, কারণ কম টাকার বক্তা, ও নিজে চিল্লায় চিল্লায় তক্তা হয়ে যাক। লাখ লাখ টাকা দিয়ে যে বক্তা নিয়ে আসবেন, ওইখানে সাউন্ড দেবেন, চিল্লাবেন, আওয়াজ দেবেন। কোরআনুল কারীমের সাথে কথা বলেন। আমি কথা বলছি কোরআন থেকে, সুতরাং আমার সাথে কথা বলার মানেই হচ্ছে কোরআনুল কারীমের সাথে কথা বলা। জোরে বলেন ঠিক কিনা? তবে আবার আমাকে কোরআন মনে করবেন না, কারণ আমি কোরআনের কথা বলছি, তাই এই কথার সঙ্গে জবাব দেবেন। সম্মানিত ভাইরা, মেডিসিন কাজ করে না, এই কারণে আমাদের সমাজের শতকরা ৮০% ছেলেরা মারে ভাত দেয় না, বাবারে ভাত দেয় না। আরো জোরে জোরে বলে যে বিয়ের পরে ২-১টা বাচ্চা কাচ্চা হইলেই আলাদা খাইতে হয়। এটা আমাদের সমাজের রসম রেওয়াজ। বাপ মারে তখন আলাদা করে দেয়, কথা বলে। বাবা মা আলাদা খায় আর আপনি আপনার বাচ্চা কাচ্চা নিয়ে আলাদা খান। এটা আমাদের সমাজে চলছে না? চলছে না? আরো জোরে বলেন। শাশুড়ি আর বৌমার ভিতরে দাঁড় কুড়াল, কথা বলেন। আর মার মেয়ের সাথে মধুর মিল, কথা বলে না। জামাই আর শ্বশুরের সঙ্গে হাই রে আব্বার আব্বা, কথা বলে না। কাঁঠালের আঠা, এর চাইতেও বেশি আঠা লাগছে। আর বাবারে দেখতেই পারে না, টাকা চাইলে বলে খুচরা নাই, বাদ দেন, কত টাকা দেব, কথা বলে। ঔষধ অসুস্থ হয়ে কাতরাচ্ছে অসুস্থতায়, বাবার খবরটাও নেয় না, মায়ের খবরটাও নেয় না, ঠিক কিনা? শ্বশুর বাড়ির থেকে ফোন আসছে, হ্যালো জামাই, আপনার শ্বশুর অসুস্থ, তাই নাকি? আমি যাচ্ছি আব্বারে দেখার জন্য। মিষ্টির টোপলা একটা নিয়ে বউরের সাথে নিয়ে চলে গেল। এদিকে মনে হয় না জি? তাহলে উল্টা পাল্টা কেন? এই সমাজ শুধু আমাদেরকে অপরাধী মনে করে যে হুজুর এত ওয়াজ করেন, মানুষ তো পরিবর্তন হয় না, ঠিক কিনা? আরে ভাই, মানুষ পরিবর্তন হবে কি করে? যেটা জন্ম থেকে অন্ধ হয়, ওর চিকিৎসা কোন ডাক্তার দেবে? কথা বুঝেন নাই? যেটা জন্ম থেকে প্রতিবন্ধী, ওর চিকিৎসা কোন ডাক্তার দেবে? আমাদের একটু পূর্বের দিকে যাই। আল্লাহ বলেছেন ইকরা, পড়ো, বিস্মি রব্বিকা, তোমার রবের নামের সাথে। সুবহানাল্লাহ বলে। একটা মাত্র কিতাব আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন, কোরআনুল কারীম, যেটা না বুঝে পড়লেও প্রতি হরফে আল্লাহ 10টি নেকি দান করেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কি এই জন্যই বুঝি আমরা যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, কালের পর কাল চলে যাচ্ছে, কোরআন শরীফ আমরা বুঝে পড়ি না। মসজিদে তাকের উপরে রেখে দিয়েছি, বাড়িতে ঘরের তাকে রেখে দিয়েছি, মাকড়সা বাসা বেঁধেছে, সলেয়া মাঝে মধ্যে এসে কুটকুট করে পড়ে, কথা বলে না। দেখবেন রাতের বেলা
ঘুমায় গেছেন আর সলেয়া কুটুস কাটাস করে তিলাওয়াত করতেছে। আপনি ভাবলেন কিরে এই কুটকাট করে পড়ে কি এত রাতে তাহাজ্জুদ পড়ে? লাইট জ্বালায় দেখেন যে সলেয়া বাবাজি আস্তে করে বের হয়ে চলে গেল। ঠিক কি না? আপনার কোরআন পড়ার সময় হয় না, কিন্তু সলেয়ার কোরআন কাটার সময় হয়। ঠিক না বে ঠিক? ভাইরা আমার, সমাজ আজ অধঃপতনের দিকে যেই কারণে যাচ্ছে, এক নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব আমাদেরকে দিয়েছেন এই কিতাব আমরা পড়ি না। আজ যদিও পড়ি তাহলে বুঝি না, আজ যদিও বুঝি তাহলে ভালোটা বোঝার চেষ্টা করি না। কথা বলে না, উল্টাটা বোঝার চেষ্টা করি। ভাইরা আমার, খেয়াল করেন আমার দিকে। আজ ছেলেগুলো গাঁজাখোর, মদখোর, ভাঙখোর, সোয়ানিখোর, মনে হয় নাই? মিথ্যুক, টাউট, বাটপার, সিটার সমাজকে কলুষিত করেছেন। এই প্রকৃতির সন্তানগুলো সমাজের ভিতরে বেশি। 18, 20, 22 বছর যখন বয়স হয়ে যায়, ছেলে কন্ট্রোল হয় না, মেয়ে কন্ট্রোল হয় না, মা বাপ চলে যায় হয় মাজারে, না হলে বড় কোনো পাঞ্জিয়ারের কাছে গিয়া বলে, গণক সাহেব, পাঞ্জিয়ার সাহেব, এটা তাবিজ করে দেয় যাতে করে আমার ছেলেটা ভালো থাকে, মেয়েটা ভালো থাকে। অথবা মাজারে গিয়া মান্নত করে, ওই মোড়াডারে যায় বলে, বাবা জিন্দাটার সাথে পারি না, তুই মুর্দা ঠিক করে দে। কথা বলে না? আরে জিন্দার সাথে পারে না, ওরে মুর্দাটা কিভাবে ঠিক করবে? এ বুঝে তো আমাদের আসে না। এইভাবে উল্টা পাল্টা আমরা চলছি। মায়েরা খুব খেয়াল করেন আমাদের দিকে। আজকের আলোচনাগুলো একটু মনোযোগ দিয়ে আসলে গাঁটি বেঁধে নিয়ে যাবেন। আগামীকাল বলবে নাজিজুল ইসলাম দিনাজপুরি ভাই, আপনারা আগামী বছরে আর একটা বার আমরা চাই। এই জন্যই চাবেন। আপনার মনের কথাটা আমি একটু বলে দিয়ে আমার কাম টু পয়েন্টের দিকে চলে যাব। ভাইরা খেয়াল করেন আমার দিকে। ছেলেগুলো কেন গাঁজাখোর হলো, মদখোর হলো, ভাঙখোর হলো, চুয়ানিখোর হলো, একটু জানার দরকার আছে কিনা? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর পয়গম্বর, স্ত্রীকে সঙ্গে নিয়ে একদিন গাছের তলায় বসে আছেন। স্ত্রীর বয়স হলো 80 বছর, এখনো তার গর্ভে সন্তান কনসেপ্ট করে নাই। যেই মায়ের সন্তান নাই সেই মা বুঝে তার কত কষ্ট। মা মা বলে ডাক দেবে, এমন একটা শব্দ তার সামনে কেউ বলে না। গ্রামের সকল মায়েরা মা বলে ডাক শুনে, কিন্তু যেই মা মা ডাক শুনতে পারে না, শেষ পর্যন্ত অন্যের সন্তানকে পুষানি নিয়ে মা ডাক শুনতে চায়। যদি বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ গাছের তলায় বসে আছেন। গাছের ডালের উপরে বসে একটা মা পাখি তার 2টা বাচ্চাকে খানা খাওয়াচ্ছেন, দানা খাওয়াচ্ছেন। বাচ্চা দুটো ছোট ছোট, পাখনাগুলো বাড়ি মারে আর কিচিমিচি করে মারে ডাকে, মা মা বলে। মা দূর থেকে আধার করে নিয়ে এসে মা পাখিটা বাচ্চাগুলোর মুখের উপরে ঢেলে দেয়। আর বাচ্চা পাখিগুলো ওই খাবারগুলো খেয়ে মা মা বলে চিৎকার করে যখন কিচিমিচি করে, মা বড় আনন্দিত হয়, নিজের পাখনা দিয়া বাচ্চাগুলারে বাতাস দেয়। একটু জোরে বলেন মারহাবা। হযরত ইব্রাহিম পয়গম্বরের স্ত্রী হাজরা সাল্লাম গাছের ডালের দিকে তাকায়া মা পাখিটার দৃশ্যগুলো দেখে পয়গম্বরকে ডেকে বলতেছেন, পয়গম্বর ওই যে গাছের ডালের দিকে তাকায় দেখুন, মা পাখিটা তার 2টা বাচ্চারে যেভাবে খানা দিচ্ছে, বাচ্চাগুলো মা 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 বলে তার মারে যেভাবে ডাকে, ওই মাটা ধন্য হয়ে গেছে। কিন্তু আমি তোমার স্ত্রী, আমি তোমার সহধর্মিণী, আজও পর্যন্ত সন্তানের মা হতে পারলাম না। পয়গম্বর
আমার চাইতে ওই পাখিটার মর্যাদা সন্তানের কাছে বেশি। আপনি যদি একটু আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলতেন, তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্তান দিতেন, আমরা সন্তানের মা বাবা হয়ে ধন্য হতে পারতাম। পয়গম্বর ইব্রাহিম স্ত্রীকে ডেকে বলছে, বিবি রে, ওযু করো, 2 রাকাত নামাজ আদায় করো। ওযু করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, আর হাত দুটো তুলে আকাশের দিকে দিয়ে দোয়া করা শুরু করলেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীকে বললেন, সন্তানের জন্য দোয়া করো, আল্লাহ তাআলা আমাদেরকে একটি নেক সন্তান দান করো, চোখ জোড়ানো সন্তান দান করো, যেই সন্তানটা সমাজের ভিতরে নেতৃত্ব দেয়, নেতা হতে পারে। জোরে কান মারহাবা। আমার পলাশবাড়ির মায়েরা, পলাশবাড়ির বোনেরা, দাদিরা, খালারা, মায়ের একটু মনোযোগটা আমার কথার দিকে দিয়ে দেন। মা পাখিটার দৃশ্য দেখে পয়গম্বর ইব্রাহিম তার স্ত্রীকে সঙ্গে নিয়ে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ পাক যদি সন্তান দিতে পারেন, ও মা, তোমার সন্তান গাঁজাখোর মদখোর হয়ে যায়, কারণ তুমি যেদিন সন্তান কনসেপ্ট করেছো ওই গড়ে আর বাজারে তোমার স্বামী গাঁজা খেয়েছে, মদ খেয়েছে, ভাং খেয়েছে, হারাম খেয়েছে, সিগারেট খেয়েছে, গুল খেয়েছে, নামাজ পড়ে নাই, বাড়িতে এসে ওযুও করে নাই। এমন তো অবস্থায় বিছানায় শুয়ে যেই সন্তানকে জন্ম দিয়েছে ওই সন্তানটা কোনোদিন আল্লাহর প্রেমিক হতে পারে না, ঠিক কিনা? ওই সন্তান কখনো বৈধ সন্তান হতে পারে না, ওই সন্তান কখনো মা বাবার দরদি হতে পারে না, ওই সন্তান কখনো ভালো হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, আমার মায়েরা, খেয়াল করুন আমার দিকে। এই জন্য সন্তান কনসেপ্ট করার আগে মা যেন কোরআন প্রেমিক হয়ে যায়, মা যেন তাহাজ্জুদ গুজারি হয়ে যায়। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, এটি হাদিসের কথা নয়, হেকায়েতের ভিতরে এসেছেন আল্লাহর ওলিদের কথা। মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি যে মায়ের পেটের ভিতরে ছিলেন, ওই মা নাম ছিল তার ফাতিমা। তিনি কোনোদিন পর পুরুষের কাছে চেহারা প্রদর্শন করেন নাই, কোনোদিন ঠোঁটে ঠোঁট পালিশ দিয়া আর মাথার চুলগুলো উস্কো ঘুস্কো করে দিয়া ভিন্ন পুরুষের সামনে চেহারা প্রদর্শন করেন নাই। ঘরে থাকতেন, নামাজ পড়তেন, কোরআন পড়তেন, স্বামীর পারমিশন ছাড়া তিনি বাইরে যেতেন না। এমন একজন ধার্মিক মায়ের পেটের ভিতরে যেই সন্তানটা ছিল, ওই মা পেটে সন্তান ধারণ করে রব্বুল আলামিনের কোরআনুল কারীম তিলাওয়াত করতেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। মা দুঃখিনী পেটে সন্তান ধারণ করে যখন আল্লাহর কালাম তিলাওয়াত করে, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মায়ের পেটে থেকে মায়ের তিলাওয়াতগুলো শুনে শুনে 18 পারা কোরআনের হাফেজ হয়েছেন। একটু জোরে কান সুবহানাল্লাহ। আমার দেশের মায়েরা পেটে সন্তান ধারণ করে হ্যালো 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 বলে স্বামী বাদ দিয়ে অন্যের সঙ্গে পরকিয়া করে। আমার দেশের মায়েরা পেটে সন্তান ধারণ করে ঠোঁট পালিশ, নখ পালিশ দিয়া আর আলতা সোনো লাগায়া বাইরে চেহারা প্রদর্শন করে মার্কেটে ঘোরে। আমার দেশের মায়েরা সন্তান পেটে ধারণ করে নামাজ পড়ে না, রোজা করে না, আল্লাহর হুকুম মানে না, এই নাফরমানি
নাফরমান মায়ের পেটের ভিতরে কোনোদিন আল্লাহর ওলির জন্ম হতে পারে না। ঠিক কিনা? আজকে আপনি সন্তানের কাছে ঘাট ধাক্কানি খান, এই দোষটা আপনার। কথা বলে না। আপনি যাবেন কার কাছে বিচার দিতে? আপনি যাবেন কার কাছে বিচার দিতে? যারে বিচার দিবেন সেও তো ওই পাল্লার একজন। কথা বলে না? হ্যাঁ, আজকে সমাজে কি ন্যায় বিচারক আছে? আরো জোরে বলেন আছে? ওই একজনের বাগানের আম চুরি করে, প্রতিদিন আম হারায় যায়, আম থাকে না গাছে। তো বেচারা চিন্তা করলো যে এইবার আম চোরকে ধরতে হবে আমাকে। তিনি রাতের অন্ধকার গাছের গোড়ায় গিয়ে বসে আছেন। পাশের গাছে একটা ছেলে 14-15 বছর বয়স, ওই একটা ব্যাগ নিয়ে গাছে উঠছেন। আম যখন ব্যাগ ভর্তি করে পারছে, নিচে নামার সাথে সাথে খাপ করে ধরে বলছে, এই বেটা, প্রতিদিন আমার গাছের আম চুরি করো। লাইট মেরে দেখে এ তো আমাদের গ্রামেরই ছেলে, বন্ধু মানুষের সন্তান। তখন আর তারে বলছে যে তোরে আর কিছু বলবো না, তোর বিচার তোর বাপকে দেবো। তোর বাপ কই? বলছে আমার আব্বা বস্তা নিয়ে পাশের গাছে উঠছে। বলেন ছেলের চাইতে বাপ ছোট চোর না বড় চোর? আরো জোরে বলেন। আজকে আমাদের সমাজের ন্যায় বিচারের জন্য আমরা যাদের কাছে যাই, তারা কোরআন হাদিসের ইলম না থাকার কারণে আমাদের জয় বিচারকের চাইতে বড় চোর। ঠিক কিনা? বিচার পাবো কোথা থেকে? যার কাছে বিচার দেই তার কাছে তো ইনসাফ ভিত্তিক বিচার করার যে গ্রন্থ থাকার কথা ছিল, যেই শিক্ষা থাকার কথা ছিল, তা তো নাই। ঠিক কিনা? আমরা বুঝে ফেলেছি সামনে আগামী দিন কোরআনের শাসন কায়েম করতে হবে। ঠিক কিনা? আগামী দিন ন্যায় বিচার ইনসাফ ভিত্তিক করতে হবে, এমন জিনিসকেই খুঁজে নিতে হবে। ঠিক কিনা? আমি আপনাদের এখানে অন্য কোনো বক্তব্য দিতে আসি নাই। আমি শুধু মাদেরকে বলতে চাই, মায়েরা পেটে সন্তান ধারণ করতে গেলে একটু আল্লাহ প্রেমিক হন, রসুল প্রেমিক হন। আপনার সন্তানের জন্য আর কিছু চাওয়া লাগবে না, আল্লাহ নিজেই আপনার নেককার সন্তান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, 4 প্রকার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন, মনে আছে না নাই? 1 নম্বর আয়াত হলো মুতাশাবিহাত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের প্রাথমিক যুগে কোরআনের কথাগুলো বলছিলেন, এত সুন্দর পদ্য গদ্য, এত সুন্দর মিলানো সূরাগুলো, আরবের সাহিত্যিকেরা ভাবলেন মুহাম্মদ বুঝি এই কথাগুলো সারা রাত্রি বসে বসে বানায়, আর সকাল বেলায় এসে আমাদের কাছে বলে আল্লাহর নামে চালাইয়া দেয়। এটা মুহাম্মাদের তৈরি করা কথা, মুহাম্মাদের বানানো কথা। লোকেরা সবাই মিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবি শায়ের বলতে শুরু করলেন। নবী আমার চিন্তা করলেন, আহারে এই মক্কার মানুষদেরকে আমি যা বোঝাতে চাই তারা তো তা বুঝতে চায় না, তারা বরং আমাকে আর উল্টা কবি মনে করছেন, আমাকে তারা শায়ের বলছেন, পাগল বলছেন। এইভাবে যখন বলতে শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করার জন্য প্রায় 10টির বেশি আয়াত অবতীর্ণ করেছেন। আমি যদি এই কথাগুলো বলতে চাই সময়ের প্রয়োজন হবে আমার ভাইয়েরা, সেই সময় তো আমি আপনাদের কাছে পাবো না, আর বলতেও পারবো না। যতদূর সম্ভব কথাগুলো শুনুন। নবী আমার কোরআনের কথা যখন বলতে শুরু করলেন, আরবের সাহিত্যিকেরা বললেন এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো কথা, এটা তারা মানতে চান না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, তোমরা যদি পারো তাহলে ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিথলিহি। আল্লাহু আকবার বলেন। তোমরা যদি পারো তাহলে এই কোরআনের মতো একটা আয়াত, কোরআনুল কারীমের মতো একটা সূরা
কোরআনুল কারীমের মতো একটা পৃষ্ঠা আয়াত তোমরা তৈরি করে নিয়ে আসো। নবীজি চ্যালেঞ্জ যখন ছুড়ে দিলেন, আরবের বড় বড় সাহিত্যিকেরা কবিরা সারা রাত বসে বসে চেষ্টা করলেন কোরআনুল কারীমের সূরার মতো একটা সূরা, কোরআনুল কারীমের একটা আয়াতের মতো আয়াত তারা তৈরি করতে পারলেন না। বরং গভীর রাতে গিয়া বাইতুল্লাহ শরীফের চাদরের সঙ্গে তারা লিখে দিয়ে গেলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাদা কালামুল বাশার। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরবের কাফিররা বললেন, লাইসা হাদা কালামুল বাশার, এটা কোনো মানুষের তৈরি করা কথা নয়। কাফেররা পর্যন্ত বলেছেন এটা আল্লাহর কালাম। আর আমাদের সমাজের মুসলমানরা বলে আল্লাহর কালাম স্বীকার করে, কিন্তু তারা মেনে নিতে চায় না। ঠিক কিনা ভাইরা আমার? আমাদের চরিত্রটা একটু মেলানোর জন্য আর একটা এক্সাম্পল, উদাহরণ মিসাল আপনাদের সামনে তুলে ধরি। ভাইরা আমার, এই মুতাশাবিহাত আয়াতগুলো আল্লাহ পাক নাজিল করলেন, তখন চ্যালেঞ্জ করলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাফেররা শোনো, আরবের সাহিত্যিকেরা শোনো, এই আয়াতগুলো তোমাদেরকে দেওয়া হলো, তোমরা ব্যাখ্যা করো। কিন্তু তারা তো ব্যাখ্যা করতে পারলেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানেন, আর তারা আল্লাহ পাক জানেন। সীমাবদ্ধ থেকে গেল। আসুন আমরা মুহকামাতুনে যাই। মুহকামাতুন আয়াতগুলো, এই আয়াতগুলো বুঝতে গিয়া কাফিররাও রাসূলকে বন্দী করেছিলেন। এই আয়াতগুলো বুঝতে গিয়া কাফিররা আমার রাসূলকে অত্যাচার করেছেন, জুলুম করেছেন, নির্যাতন করেছেন। মক্কার মাটি থেকে সরায়া মদিনার মাটিতে তাকে পাঠিয়ে দিয়েছিলেন। আজও পর্যন্ত দেখা যায় যারা কোরআনের কথা বলে দেশে ভিসা দেয় না, বাইরের দেশে বাড়ায়া দেয়। যদি বলেন ঠিক কিনা? ভাইরা আমার, খাপের খাপ একটু মেলানোর জন্য চেষ্টা করবেন। আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে দাঁড়ায়া চিৎকার করলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, সকালের বিপদ, সকালের বিপদ, সকালের বিপদ। এই তো কয়েকদিন পূর্বে আমি সাফা পাহাড়ে উঠেছিলাম, মারোয়া পাহাড়ে গিয়েছিলাম, সাফা মারোয়া সাই করেছি। লম্বা চূড়া ঘটনা, আমি সেদিকে যাব না, যেহেতু সময় কম। আপনাদের ব্যাপারে আরো কিছু কথা আছে, ওইটা আমাদেরকে ছাড়তে হবে। যেহেতু 23 বছরের অভিজ্ঞতা, কমিটি কি চায় কখন তা আমাদের জানা আছে। কথা বলেন ঠিক কিনা? আমার এখন কি বলতে হবে সেইটুকুন অন্তত আমার ভিতরে এতটুকুন অনুভূতি আছে যে এখন আমাকে কি বলা দরকার আর কি চাওয়া দরকার। ইনশাআল্লাহ আমি সেই দিকে চলে যাচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের? কথা বলে না না, আপনাদের কষ্ট হচ্ছে। আমি কি আর 1 ঘন্টা কথা বলবো? বলবো না, 1 ঘন্টা কথা বলা যাবে না। যেহেতু আমার পরে মেহমান রয়েছেন, সুতরাং তার শানের, তার মানের খেলাপ হবে এমন কোন সময় আমি কালক্ষেপণ করতে চাই না। যথা সময়ে আমার বক্তব্যকে সমাপ্ত টেনে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আজিজুল ইসলাম, দিনাজপুরি। সম্মানিত ভাইয়েরা, সাফা পাহাড়ে দাঁড়ালেন, নবী আমার বললেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, সকালের বিপদ, সকালের বিপদ। আবু লাহাব তার সঙ্গী সাথীদেরকে নিয়ে সাফা পাহাড়ে দৌড়ায় চলে গেল। কিসের বিপদ? মুহাম্মদ কেন চিৎকার করে ডাকছে? এটি নবুয়তের প্রাথমিক যুগের কথা। দৌড়ায় গিয়া বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেন তুমি এই পাহাড়ের উপরে চিৎকার করছো বলো দেখি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড় থেকে আমার রাসূলের ঘরের পাশে বিশাল বড় একটি পাহাড় রয়েছে, ওই পাহাড়টিকে বলা হয় আবু কুবাইস পাহাড়। আমি মক্কা মদিনার বিভিন্ন অঞ্চলগুলো ঘুরে ঘুরে দেখেছি, কোথায় কোথায় কোরআন অবতীর্ণ হয়েছেন ওই জায়গাগুলোতে আমি যাওয়ার চেষ্টা করেছি। কিছু কিছু জায়গায় যেতে পেরেছি, সব জায়গায় নয়। সাফা পাহাড়ে রাসূল বললেন, শোনো চাচা, এই যে পাহাড় দেখছো আবু কুবাইস পাহাড়, এই পাহাড়ের পাদদেশে আমাদেরকে আক্রমণ করার জন্য একটি শত্রু বাহিনী লুকায়িত আছে। ওই ঘটনা
ওই সংবাদ যদি আমি আপনাদেরকে দেই চাচা, তাহলে কি বিশ্বাস করবেন? আবুল আহাব বললেন, সদ্দাক্তা, অবশ্যই তুমি সত্য বলো, বিশ্বাস তো করবই, কারণ নবীজি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আজও পর্যন্ত যারা কোরআন বিরোধী, ওরাও জানে ইমামতির জন্য একটা ভালো হুজুরকে আমরা মসজিদে ইমামতি দেব। খুঁজে খুঁজে ইমামতি দেয় হুজুরদেরকে। ওই হুজুর যদি বলে আমাকে একটু ওয়ার্ডের দায়িত্বটা দেন, মেম্বারি, বলবে তাহলে এই হুজুর খারাপ হয়ে গেছে, এর পিছনে নামাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আবুল আহাব বলছি, ভাতিজা বলো বলো কি বলতে চাও? মোহাম্মদ সাসাম বললেন, চাচা একটা কালিমার কথা আপনাদেরকে বলতে চাই। ওই কালিমাটা যদি পড়েন, তাহলে গোটা পৃথিবীর রাষ্ট্র ক্ষমতা আপনাদের হাতে চলে যাবে। ক্ষমতা নবী আবুল আহাব বলছে, ভাতিজা বল তাড়াতাড়ি, ওই কালিমাটা আমি পড়ে নেব। এবার মোহাম্মদ সাসাম বলছেন, তাহলে চাচা বলুন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। ভাইরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আমাদের সমাজে এই কালিমা দিয়া ফকিরেরা ভিক্ষা করে, কথা বলে না? এই কালিমা দিয়ে ফকিরেরা ভিক্ষা করে। আমরা মনে করি দরজায় দাঁড়ায় লা ইলাহা ইল্লাল্লাহ বললেই ভিক্ষা দেওয়া লাগে, কিন্তু এই কালিমার অর্থ লা ইলাহা। লা মানে নাই, ইলাহ হচ্ছে আইনদাতা। আমাদের এই দেশের যারা পার্লামেন্ট সদস্য হন, তারা পার্লামেন্টে গিয়া সংসদ অধিবেশন দিয়া এই দেশের আইন প্রণয়ন করেন। তার মানে এই দেশের ইলাহ হচ্ছে এই দেশের মন্ত্রী পরিষদ। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই পার্লামেন্টের সদস্যরা যদি কোরআন বিরোধী আইন তৈরি করে, তাহলে তাদের পরিণতি কি হবেন? আর যদি কোরআনের আইন পাশ করতে যায়, তাহলে পরিণতি কি হবে? এ বিষয়ে সম্ভবত আমি আপনাদের সামনে কথা বলতে আর পারবো না। শুধু বলতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। ইল্লা মানে ব্যতীত। ইল্লা গায়রা হাসা খলা মা খলা আদা মা আদা লাইসা লা ইয়াকুনু। আলেমরা বুঝতে পেরেছেন? এগুলোকে বলা হয় হুরফ ইস্তিসনা। পূর্বের শব্দকে পরের শব্দকে আলাদা করে দিয়ে দেয়। আমার ভাইয়েরা, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। ইলা হচ্ছে আইনদাতা। তাহলে আইন চলবে কার? আরো জোরে বলেন, কার? আবুল আহাবকে মুহাম্মদ সাল্লাল্লাহু বলেছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বলেন আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। বলার সাথে সাথে আবুল আহাব একটা পাথর তুলে রাসূলুল্লাহর প্রতি নিক্ষেপ করেছেন। আর আয়াত নাজিল হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবুল আহাবের দুই হাত, তার মাল সামানা ধ্বংস হয়ে যাক। আমার ভাইয়েরা, আবুল আহাব ধ্বংস। আজও পর্যন্ত যারা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর আইন ছাড়া আর কারো আইন চাই না, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক জীবন চলবে আল্লাহর আইন দিয়ে, এই কথা যারা বলে, তাদেরকে পাথর নিক্ষেপ করে, তাদেরকে গুলি করে মারে, তাদেরকে কারাগারে বন্দি করে, তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলাই দেয়। এই দল এখনো আছে না? আছে, চলেও গেছে, আবার কিছু এখনো আছে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, লা ইলাহা ইল্লাল্লাহ 1 কোটি বার যদি এই মঞ্চে বসে বসে জিকির করেন, বাতিলের কোনো সমস্যা হবে না। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র যদি কায়েম করতে চান, এক শ্রেণীর বাতিলেরা আপনার বিরুদ্ধে উঠে পড়ে লাগবে, ঠিক কিনা? বুঝতে হবে, এরাই হচ্ছে যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। এরা আল্লাহ বিরোধী, এরা রাসূল বিরোধী, ঠিক কিনা? জুব্বা লাগাইছেন, পাগড়ি পরেছেন, হজ করেছেন, নামাজ 5 ওয়াক্ত পড়েন, মসজিদে যায় আবার মুতাওয়াল্লির ফতোয়াও দেন, কিন্তু আল্লাহর আইনের বিরোধিতা করবেন, আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে চাবেন না। আপনার এই পোশাকের, আপনার এই লেবাসের 5 পয়সার দাম নাই, ঠিক কিনা?
আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে? ইসলামের জন্য সাহাবীরা কি করেন নাই? মক্কা থেকে মদিনায় সাহাবীরা যখন আসলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মদিনার মানুষেরা খুব মোহাব্বতের, মদিনার মানুষের মেজাজ খুব ঠান্ডা, মদিনার মানুষের কথাগুলো খুব মিষ্টি, মদিনার মানুষেরা খুব আবেগ আপ্লুত, পরদেশীদেরকে অত্যন্ত ভালোবাসেন। সুবহানাল্লাহ বলে। এখনো 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 মক্কার মানুষের মেজাজ খুব কড়া, খুব রাগ, এক কথা একবার বললে দুইবার বলতে চায় না। মদিনার মানুষেরা গায়ে হাত দিয়ে সুতরায় কথা বলে। সুবহানাল্লাহ বলে। এই মদিনায় যখন রসুল আসলেন, এসে দেখলেন মদিনায় মসজিদ নাই, ঈদের নামাজ পড়ার জায়গা নাই। আমি আমার লাইভ প্রোগ্রামে দেখাইছি মসজিদে গামামা, যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টির জন্য দোয়া করেছিলেন। দোয়া করা শেষ, আকাশের মেঘ এসে এমন জমে গেল, বৃষ্টিতে ভরপুর হয়ে গেলেন। ওই মেঘ দেওয়ার কারণে ওই জায়গাটার নাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন মসজিদে গামামা। গামামা হচ্ছে মেঘ, মেঘের নামে ওই মসজিদটাকে নামকরণ করা হয়েছে। সুবহানাল্লাহ বলে। আমার সঙ্গে যে 40 জন হাজি গিয়েছিলেন তাদেরকে আমি দেখাইছি। ওই মসজিদের পাশে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার বাড়ি ছিল, মসজিদ ছিল, ওখানে নামাজ আদায় করতেন। সেই মসজিদের পাশে হযরত আলী কাররাম রাদিয়াল্লাহু তাআলা ওনার সেই থাকার জায়গা মসজিদ। আরেকটু পার হয়ে গেলে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ। আরেকটু পার হয়ে গেলে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ। চিল্লায় এখন আল্লাহু আকবার। এই জায়গাগুলো আমি নিজে দেখেছি, আমার সঙ্গের হাজিদেরকে নিয়ে নিয়ে দেখায় আনছি একাধিকবার। আমি যে কথা বলতে চাইলাম, মদিনায় মসজিদ নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চাদর বিছায় দিলেন। দেখো তো সাহাবীরা, তোমরা কে আসো এই মদিনার জন্য একটা মসজিদ বানাইতে পারবা? তোমাদের কার কি দেওয়ার আছে একটু দাও তো দেখি। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ বলে। নবীজির এই জান্নাতি চাদরের ভিতরে কাফের মুশরিকদের টাকা পড়বে না, পড়বে যার অন্তরের ভিতরে সামান্য পরিমাণ ইমানের ঝলক আছে, সেই লোকটারও দিলটা নরম হবে। আমার রসুলের সেই রুমালের ভিতরে অন্তত 10টা টাকা দেই। সুবহানাল্লাহ বলুন। ভাইরা আমার, নবীজি চাদরটা দিয়ে দিলেন, সাহাবীরা যার কাছে যা ছিল তা দিলেন। কারো হাতের আংটি খুলে দিয়ে দিলেন, কারো হাতের আংটিগুলো দিয়ে দিলেন। মহিলারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কাছে তো টাকা নাই, পয়সা নাই, আমরা কি দেব? নবীজি বললেন, তোমাদের কাছে যা দেবার মতো আছে সেগুলোই তোমরা দিতে পারো। মায়েরা বোনেরা নাকের ফুলটা খুলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদরে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কেউ হাতের চুড়ি খুলে দিলেন, বালা খুলে দিলেন, কবরের স্বর্ণের বালা ছিল সেগুলো খুলে দিলেন। আমার ভাইয়েরা, সাহাবীরা টাকা দিলেন, পয়সা দিলেন, ওইটা জোর করেন এক জায়গায় করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি একাই 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 মসজিদের জায়গা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার মক্কা থেকে মদিনায় আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে রাসূলের কাছে একটা সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মদিনায় যাবেন, যেখানে গিয়ে আপনার উটটা বসে পড়বে ওই জায়গায় একটা মসজিদ বানায় দিয়েন। আমার নবী সাহাবীদেরকে আনলেন, মদিনার নিকটবর্তী জায়গা আসার সাথে সাথে উটটা বসে পড়লেন। বুঝতে পারলেন এখানে আল্লাহ পাকের ঘর বানাতে হবে, মসজিদ বানাতে হবে, মাদ্রাসা বানাতে হবে। ইসলাম টিকবে তখন, কোরআনের শিক্ষা বাস্তবায়ন হবে যখন। এজন্য আল্লাহ পাক বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভু নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমার ভাইয়েরা, আমাদের দেশের মানুষেরা কোরআন পড়ে কিন্তু কোরআন বোঝে না। এই জন্য কোরআন বোঝার মতো একটা শিক্ষা প্রতিষ্ঠান দরকার। রাসূলুল্লাহর কাছে যে সকল সাহাবীরা ইসলাম গ্রহণ করেছেন, আসহাবে সুফফার ভিতরে সে জায়গা নিয়েছেন, তাদের খাবার, তাদের থাকার জায়গা, তাদের পোশাকগুলো পর্যন্ত রাসূলুল্লাহ ব্যবস্থা করে দিয়েছিলেন। ওই জায়গার নাম
হলো আসহাবে সুফফা। আর পৃথিবীর যত জায়গায় মাদ্রাসা আছে, প্রতিটি মাদ্রাসায় কোরআনের শিক্ষা হয়। এক একটা শিক্ষা প্রতিষ্ঠান নবীজির আসহাবে সুফফার অংশ। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা যারা বসেছেন আসহাবে সুফফার জন্য কিছু পয়সা, কিছু টাকা দান করবেন। আল্লাহ পাক যেন আপনাদের এই দান দিয়ে আসহাবে সুফফা নামক মাদ্রাসাকে কবুল করে। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমি আপনাদের কাছে একটু জানতে চাচ্ছি, আমরা কি কেউ খালি হাতে চলে যেতে চাই? দেখেন একটু নিজের কাছে যতটুকুন থাকবে ততটুকুন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাদ্রাসা, এই মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আপনার 10টি টাকা দিয়ে একটা আয়াতে কারিমা যদি কোনো সন্তান শিখতে পারেন, ওই আয়াতে কারিমার বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে জান্নাত দিতে পারেন কি পারেন না? আর জোরে বলেন পারেন কি পারেন না? আমি আপনাদের কাছে শুধু, প্রধান বক্তা রয়েছেন, তিনি তো আপনাদের কাছে চাবেন, আর আমি একটু আপনাদের কাছে চাই। আমার হাতে বলুন তো এই কিতাবের নাম কি? আরো জোরে বলেন নাম কি? আপনাদের হাতে 5-10টা আঙ্গুল রয়েছেন। 2টা কোরআন শরীফ হাফেজ ছাত্রদের জন্য আল্লাহর হস্তে দান করবেন নগদ। আল্লাহকে বলবেন, আল্লাহ কোরআনের মাহফিলে এসেছি, 2টা কোরআন শরীফের হাদিয়া 1000 টাকা আজকের এই ময়দানে মাদ্রাসার জন্য দিলাম। আল্লাহ গো, এই টাকা দিয়ে যেন মাদ্রাসার হাফেজ ছাত্ররা হাফেজ হতে পারে, তারা যেন এই পয়সা দিয়ে পড়াশোনা করে